এখানে এরকম কতগুলা ঘর আছে এই তাঁত বুনতেছে? এখন তো মনে করেন এই এলাকায় নিচে 10,000 তাঁত আছে। এখন সর্বোচ্চ হয়তো 300 তাঁতই হবো না। সব বন্ধ হয়ে গেছে। সব বন্ধ হয়ে গেছে। এটা কি কারণে হতে পারে? ওটা যে করোনা এলো না, তারপরে বন্ধ হয়ে গেছে। আর এলো এই সমস্ত কামে তো মজুরি নাই, টাকা নাই শ্রমিক। আচ্ছা, এই জন্যই যারা গেছে হেরাই বাঁচছে। আমরা যদি যাই গিয়ে আমরাও বাঁচুন। তারা গিয়ে অন্য কাজ শুরু করছে। অন্য কাজ শুরু করছে। এটা দিন এলো 200 টাকা পারে না কামাই। মানে ওই হিসাব করলে দিনে 200 পড়ে, 200 পড়ে না। 200 পারে না। আপনি এটা কি বলতেছেন? অনেক সুন্দর হইতেছে, মাশাআল্লাহ। এটা কি 3 পিস? এই ভাই বলতেছে আজকে মাসের 16 তারিখ, কিন্তু এই পর্যন্ত একটা শাড়িও নাকি বউনি করতে পারে না। কথাটা শুনে খুবই কষ্ট লাগলো। আমি আমার মা আর শাশুড়ির জন্য এই 2টা শাড়ি নিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার পাত্রাইল ইউনিয়নে। এখানে টাঙ্গাইল শাড়ি বোনা হচ্ছে এবং এই আজকে তাঁতি ভাইদের সাথে বসে তাদের সাথে কথা বলে এই শিল্পের কি অবস্থা, কি পরিস্থিতি, সেই সব বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং সম্প্রতি টাঙ্গাইলের শাড়ি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। আজকে সেই সব ব্যাপারেই বিস্তারিত তুলে ধরবো আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে আপনাদের। তো চলুন শুরু করা যায়। থ্যাংক ইউ। আমরা একটি তাঁতের ঘরে এসেছি, শুদ্ধ তাঁত। এখানে তাঁত বোনা হচ্ছে। আমরা যদি এখান থেকে ভিতরে যাই আরো ভালোভাবে দেখতে পারবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি নাম আপনার? হরিপদ। আচ্ছা, এইটা কি বুনতেছেন? কি শাড়ি এটা? সিল্ক? আচ্ছা, এটা কি হাফ সিল্ক না ফুল সিল্ক? ফুল সিল্ক। আচ্ছা আচ্ছা, এটা কয়দিন লাগবে বুনতে? 7 দিন। বুঝতে পারছি। আপনি এখানে কতদিন কাজ করেন? বাইশ 23 বছর। আরে বাপরে, মানে আপনাদের হচ্ছে গিয়ে বাপ দাদারা করছে, আপনারাও করতেছেন, এই ঐতিহ্য ধরে রাখছেন, তাই তো? হ্যাঁ, আপনার বাবা কি এই কাজ করতেন? করতেন না? সরাসরি অত সম্পৃক্ত ছিল না। বুঝতে পারছি। আপনার দৈনিক মজুরি কত পান এখান থেকে?
ও পার পিসের উপরে। এটা 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 তৈরি করে আপনি কত পাবেন? 2700 টাকা। তখন 7 দিনে 2700 আর কি। বুঝতে পেরেছি। আমরা একটু ভিতরে গেলে আর এক ভাইও একটা শাড়ি বুনছেন। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার এটা কি শাড়ি? এটাও কি সিল্ক? আচ্ছা, এত নিখুঁত, এত সুন্দরভাবে আপনারা বুনতে পারেন, মাশাআল্লাহ। এটাও কি ফুল সিল্ক? আচ্ছা ভাইয়া, এই যে যে মেশিনগুলা, এইগুলা কি আমাদের হাতে বানানো? হ্যাঁ, মানে এইগুলা কোনো কিছু ইম্পোর্ট করা কিংবা কোনো কিছুর দরকার হয় না, তাই তো? এই ঘরে এমনি কয়টা মেশিন আছে? 7টা। আপনারা কয়জন কাজ করেন এখানে? 6 জন। এই যে যে শাড়িটার যে ডিজাইনটা, এটা আসলে কিভাবে আপনারা করছেন? এটার জন্য কি কোনো আলাদা মেশিন কিংবা কিছু আছে? অবশ্যই আছে। হ্যাঁ হ্যাঁ আছে। ওইটা হলো মেশিন। এইটা যেটা দেখা যাইতেছে এটাই মেশিন। আর এই যে এইগুলা কি তাহলে? এই যে হ্যাঁ হ্যাঁ, ও এই নকশার জন্য এই কাগজ। আচ্ছা, এখন কি তাহলে সিল্কের শাড়িরই বেশি ডিমান্ড চলতেছে সুতির থেকে? না, সুতির থেকে সিল্কেরটার ডিমান্ড কি বেশি চলতেছে এখন? আচ্ছা, সিল্কের শাড়ির দাম 14,000 টাকা পাইকারি। 14,000 পাইকারি বেচে। আপনারও কি এই তৈরি করতে 7 দিনের মতন লাগে? 7 দিনের উপরে লাগে। 7 দিনের উপরে। আপনাদের তাহলে প্রতি শাড়ির উপরে হচ্ছে মজুরি, মানে দৈনিক যে মজুরি ওরকম কোনো কিছু না। এখানে এরকম কতগুলা ঘর আছে এই তাঁত বুনতেছে? এখন তো মনে করেন এই এলাকায় নিচে 10,000 তাঁত আছে। এখন সর্বোচ্চ হয়তো 300 তাঁতই হবো না। সব বন্ধ হয়ে গেছে। সব বন্ধ হয়ে গেছে। এটা কি কারণে হতে পারে? এটা যে করোনা এলো না, তারপরে বন্ধ হয়ে গেছে। আর এই সমস্ত কামে তো মজুরি নাই, টাকা নাই, জমি। আচ্ছা, যারা গেছে হেরাই বাঁচছে। আমরা যদি যাই, আমরাও বাঁচব। তারা গিয়ে অন্য কাজ শুরু করছে। অন্য কাজ শুরু করছে। দিন হলো 200 টাকা পারে না কামাই। মানে ওই হিসাব করলে দিনে 200 পড়ে, 200 পড়ে না। 200 পারে না। এটা তো খুবই কম। যেতে বাদ দেবো, হেঁটে বাঁচবো।
এটা তো ধরেন আপনারা ছোটবেলা থেকেই শিখে আসতেছেন, তাই না? হ্যাঁ, এটা তো একটা দক্ষতার কাজ, মানে যে কেউ এসে তো আসলে এটা করতে পারবে না, তাই না? এটা মনে করেন আসলে এইখানে আসলে পরে বোঝা যায় যে আপনারা কত কষ্ট করে একটা শাড়ি তৈরি করতেছেন। ওই দোকানের মধ্যে চাকচিক্যে বসে মনে হয় যে অনেক দাম নিয়ে নিতেছে দোকানদার, তবে দোকানদারও অনেক ব্যবসা করে নিতেছে, হয়তো ওইটার সবাই ব্যবসা করে, সবাই ব্যবসা করে, আপনাদের আমাকেও হইলো আপনাদের ব্যবসা নাই। ওই জান একটা প্রশ্ন মাথায় আসলো, সেটা হলো ধরেন আপনারা ছেলেরাই করতেছেন, এই কাজটা তো মেয়েরাও করতে পারে। যেমন ওই যে সিলেটে যদি যাওয়া যায় চা বাগানে, মানে মেয়েরা কিন্তু খুব সুন্দর করে এই যে পাতা তোলে, চা পাতা। তাহলে এইগুলা মেয়েরা কেন করে না? পারবো, চেষ্টা করবো। মানে কেউ কোনো জায়গায় আমি দেখি নাই যে মেয়েরা এই তাঁত বুনতেছে কিংবা বিয়ে করতেছে, এরকম আছে? আগে ছিল, কিন্তু এখন নাই। শুনে না। তো বেশিরভাগ এখন গার্মেন্টসে চলে গেছে, তাই না? যেটা শুনলাম প্রায় 10,000-এর উপরে এখানে তাঁত ঘর ছিল, এখন কমতে কমতে এখন 200-300-র মতন নাকি আছে। করোনার পরে আসলে এরকম নেগেটিভ একটা ইম্প্যাক্ট এখানে পড়ছে। ইনশাল্লাহ এখান থেকে আমরা রিকভার করব। আমরা আর একটি তাঁত ঘরে চলে এসেছি। ভাইয়া এটা কি কি শাড়ি বুনতেছেন? হাফ সিল্ক। আচ্ছা, এটা কি বোনা মাত্র কি শুরু হয়েছে? এটা কি মাত্র বোনা শুরু হয়েছে? আজকে ধরছেন কাজ? আচ্ছা আচ্ছা, কয়দিন লাগবে এটা হইতে? 2 দিন লাগে। ভিতরে গিয়ে বসে ওনার সাথে 2টা কথা বলি। কত নিখুঁতভাবে হাতে বোনা হচ্ছে তার, আসলে অনেক পরিশ্রম এখানে এবং অনেক শ্রম দিয়ে তার একটা শাড়ি আসলে তৈরি করে। এখানে একটা হাফ সিল্ক বোনা হচ্ছে, যেটা করতে লাগবে 2 দিন। এর আগে আমরা যেটা দেখলাম ফুল সিল্ক, সেটা করতে লাগে 7 দিন। ভাইজান আপনাদের কি এই দৈনিক মজুরি নাকি কাপড় প্রতি মজুরি? 600 টাকা, এক পিসে 600 টাকা। এটা তো ধরুন হাফ সিল্ক, আপনি যদি ফুল সিল্ক কিংবা জামদানি করেন তাহলে সেক্ষেত্রে বেশি। মজুরি বেশি। ও, বুঝতে পারছি। এই কাগজগুলা কিসে ইউজ হয়? এগুলো কি ডিজাইনের জন্য? এগুলো ডিজাইনের জন্য। ও, কাগজটাই ডিজাইন। ওই যে ওইখানে কি হইতেছে মনে হয় না, এটা যে ঘুরতেছে। হ্যাঁ হ্যাঁ, সুতার দাম তো এখন বেড়ে গেছে, তাই না?
তারপরে এটাতে রং লাগে না? রং তো লাগে। রং লাগে, রং লাগে। হ্যাঁ, এইসব কারণে কি মানে তাঁত কি কমে গেছে না এর দাম বাড়ার কারণে? তার কোনো কিছু করে কাপড় বেশি তো বেচা কিনা হয় না। ও, বেচা কেনা হয় না, তাই? এর লেগে মানে প্রোডাকশন তার চালালে প্রোডাকশন কিন্তু বিক্রি করা হয় না। ও, মানে বিক্রি না করালে চালিয়ে লাভ। তাহলে চালাইলাম। এটা তো অনেক বড় একটা ইয়ে দেখা যেত। কয়টা মেশিন আছে এখানে তাঁত? এখানে 16টা আছে। 16টা। 16টার মধ্যে বন্ধ আছে, চালাচ্ছে বন্ধ আছে। ও, মানে তাহলে 12 জনের মতন কাজ করেন। হ্যাঁ, বন্ধ আছে। চালাচ্ছে বন্ধ আছে। চার বন্ধ। আপনার বাবাও কি এই কাজ করতেন? বাবা এটা করতো না, মানে কৃষি কাজ করতো, কিন্তু আমাকে বাড়িতে এগুলো ছিল। এগুলো ছিল আগে। মানে চাষারা ও, ওইখান থেকে আপনি শিখছেন। এই একটা শাড়ি বোনা হলে কততে বিক্রি হতে পারে? এগুলা মহাজনরা বুঝতে পারে, মহাজনরা বলতে পারবে। আর কত বিক্রি করে না করে। বুঝছি। আর এই মেশিন তো সব আমাদের নিজস্বই। হ্যাঁ, এই মেশিনগুলা, এই কাঠের এগুলো সব তো আমাদের নিজস্ব তৈরি। হ্যাঁ। কাকু কি করতেছেন? আপনার কি বোনা হয়ে গেছে? বোনা হয় না, এই যে একটা বড়ি আচ্ছা। ভালো আছেন? আপনি এটা কি বলতেছেন? অনেক সুন্দর হইতেছে, মাশাআল্লাহ। এটা কি 3 পিস? এটা কয়দিন লাগবে আপনার করতে? 2 দিন। ওই হাফ সিল করতেও 2 দিন লাগে, 3 পিস করতেও 2 দিন লাগে। এটা জামদানি করতে কয়দিন লাগতে পারে? ডিজাইন বুঝে ওটা মনে হয় সময় লাগে না? মাস 2-1 এরকম লাগে নাকি? 2 মাস 1 মাস এরকম লাগে? 3 মাস 6 মাস। ওইগুলার কারিগর কি আলাদা? ওইগুলার কারিগর আলাদা জামদানির? আপনারাই পারেন? যাক, মাশাআল্লাহ। আমরা আর একটা ঘরে যাচ্ছি, তাঁত ঘরে। দেখি তাদের সাথে কথা বলি। এখানে মোটামুটি পুরো এলাকা জুড়েই ঠক 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 আওয়াজ পাওয়া যাবে। তাঁত বোনা হচ্ছে এখানে।
আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা এটা কি শাড়ি হচ্ছে? এটাও কি জামদানি? মাশাআল্লাহ। অরিজিনাল টাঙ্গাইলের জামদানি। এটা বুনতে আপনার কতদিন সময় লাগবে? 3-4 দিন। শাড়ির অর্ডার এমনি কেমন পাইতেছেন? মানে আপনারা কাজের অর্ডার কেমন পাইতেছেন? চাহিদা আছে। যাক, মানে করোনার পরে আপাতত এখন বাড়া শুরু হয়েছে মনে হয়। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। তো অনেকে বলতেছে যে ওই যে সুতার দাম, রঙের দাম বাড়ার কারণে নাকি একটু চাহিদা কমে গেছে। চাহিদা মনে করেন যে আগের তুলনায় এখন কম। আগের তুলনায় কম। টুকিটাকি চলতেছে আর কি। টুকিটাকি চলতেছে। না চললে তো একবারে বন্ধ হয়ে যেত। এই ঘরে কয়টা আছে তাঁত? ঘরে ওই পাশে আছে 5টা, এই না ছিল 7টা। 7টা, হ্যাঁ। 7টাই চলে না? আলহামদুলিল্লাহ। আপনারা কতক্ষণ কাজ করেন? সকালে কয়টায় শুরু করেন? সকাল 9টা, 10টা, 9টা। 9টা। আর কয়টা পর্যন্ত করেন? 7:30টা, 7:30টা। সন্ধ্যার পর্যন্ত আর কি। আগে থেকে আসি, এই জন্য টাইম লাগে। আবার এই জায়গায় থেকে যারা কাজ করে, মানে আশেপাশে তারা সকালে বসে। মানে আপনার সাথে চুক্তি হইল গিয়ে শাড়ি প্রতি। এই শাড়িটা বানায় আপনি কত মজুরি পাবেন? 1050 টাকা। 1050। 2 দিনে আপনার 1050। 3 দিন লাগে। 3 দিন লাগে। চাহিদা কমের কারণে মজুরিটা কম, বুঝছেন? মানে প্রোডাকশন তো কম হইতেছে। মজুরিটাও কম। এখানে দোকানগুলি কোন জায়গায়? এই যে এই বাজারের এইখানেই না মেইন মার্কেটে? বাজারে এই বাজারটা যেটা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাতে বেশি। এই জায়গা দিয়ে বেশি। আর ওই বাজারের কাছে এই সাইডে, এই সাইডেই সব দোকানপাট। বাজারে দাম লাগে না। কত দক্ষ হাতে, নিখুঁত হাতে একটা জামদানি তৈরি করতেছে। 3 দিন লাগবে এই জামদানিটা তৈরি করতে, এবং 3 দিনে তিনি পাবে 1050 টাকা মজুরি। আমরা ওখান থেকে বের হয়ে আর একটা ঘরে যাচ্ছি, দেখি এখানে কোনো ডিফারেন্ট শাড়ি পাই কিনা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি শাড়ি বুনছেন এটা? টাঙ্গাইলে। এটা কি সিল্ক? সিল্ক এবং সুতি। সিল্ক এবং সুতি।
এখানে পায়ের কাজও আছে, সুতা চেঞ্জ, ডিজাইন চেঞ্জ, এই পায়ের এটা দিয়ে করা হয়েছে। এই যে দেখুন ডিজাইন চেঞ্জ হচ্ছে এটা দিয়ে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছে আছে আলহামদুলিল্লাহ। এখন কি বেশিরভাগ কি শুধু এই সিল্কেরই ইয়া পাইতেছেন? জামদানি টামদানি কি কমে গেছে? তাই সিল্ক আর কি কি বানান? 3 পিস হয় না? 3 পিস হয় না, খালি শাড়ি। চাহিদা কি কমে গেছে? কোনো মানুষ তো দেখি যে আমার বউ আমার মা তো শুধু এই টাঙ্গাইলের শাড়ি পরতে চায়, পরে মানুষ তো দেখি কেনে, তবে চাহিদা কেন কমলো মনে তো হয় না। প্যান্ট শার্ট পরে থ্রি পিস বেশি করে। দেখতেই পাচ্ছেন কত দক্ষ হাতে তারা বুনে যাচ্ছে একের পর এক শাড়ি। এটি আমাদের ঐতিহ্য, এটি বাঙালির গর্ব, এটিকে আমাদেরকে ধরে রাখতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে এখান থেকে আরো অনেক দূর, বহু দূর। আশা করি এই শিল্পের কখনো নিঃশেষ হবে না। আমরা ইনশাল্লাহ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই শিল্পকে আরো বহু দূর এগিয়ে নিয়ে যাব। ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি বটেশ্বর অ্যান্ড কং, একটি তাঁতের একটি শোরুমে। দেখি ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি আপনার শোরুম? দেখ মাশাআল্লাহ। আপনাদের কি নিজস্ব কি তাঁত আছে? ওখান থেকে বানিয়েছেন নাকি এটা অর্ডার করে তারপর? অর্ডার দিয়ে বানিয়ে না, এখন নেই। এখানে এমনি ধরেন কত তাঁত কাজ করে এই 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 জায়গাতে? 10-20 হাজার কি এখন আছে? হ্যাঁ কাকা, এখন তা নেই। মানে কি এটার চাহিদা কমে গেছে নাকি? চাহিদা আছে, তাহলে খরচার জন্য কমে গেছে। তাই সিল্কের শাড়ি করতে ও মানে একটা মেশিন দিয়ে 3-4টা হয়ে যাইতেছে, আর আপনার একটা হাতে বুনতে 3-4 দিন সময় লাগতেছে, 1 সপ্তাহ যায়। বুঝতে পারছি। আমাদের টাঙ্গা শাড়ির উপরে আমাদের সরকার কোনো উদ্যোক্তা নিল। আচ্ছা, বহু নির্মিত বা বহু উদ্যোক্তা আমাদের এখানে নাম তেমন কিছু না, বর্তমানে পদে আছে হিন্দি লোক আছে,
হুম। উনি আইসে আমাদের এলাকা ঘুরে দেখছে আচ্ছা। যে বললো বাবা কোনো সুযোগ কি আছে তাদের সাথে যোগাযোগ করে ওই আপনারা একটা সুযোগ করে দাও হাতের মাধ্যমে লোন বা এটা একটা সরকারি একটা পদ্ধতি নিবে গাড়ি তৈরি করে দিবে আপনাকে তৈরি করবে তার একটা দাম ধরে নিয়ে দেবে কিচ্ছু হবে অনেক প্রযুক্তি আসে আমাদের তাঁতের থেকে তাঁতে সব কিছু নিয়ে যায় আমাদের কাছ থেকে সব কিছু নিয়ে যায় ঈদে কি তৈরি নিয়ে যায় পরে আর কিছু হয় না। না, এরা নিয়ে একটা ব্যবসা হুম। একটা এনজিও খুলে নেয় 1000 তাদের বিদেশকে দেখাইলে পরে তারা একটা অনুদান পায়। হ্যাঁ ওটা আমাদের ছাড়া তার লাভ হবে কিন্তু আমরা যে তাঁতি আপনাদের কোনো কিছুই কোনো উপকারী হয় না আমরা তাঁত বোনায় প্রায় 45 বছর তো হবেই 45 বছর। তা তো হবে তার বেশি হয়তো আমার বয়স 68 চলছে আচ্ছা। বুঝছেন 75 ব্যাটটি দিচ্ছে তার আগে কে কাজ আমাদের এই জন্য আমাদের বাংলা সাহিত্য সরকার জ্ঞানী এখানে তো বড় উপদেষ্টা আসে বড় বড় লোক আসে আমাদের এখানে বড় বড় লোক আসে বিদেশি দেশি অনেক লোক আসে কিন্তু করি না আমরা সেই তাঁতি ঘুরে একদিনই 6টা তাঁত ছিল নাই নাই। পাশে আরো 10টা ছিল নাই আমার বাড়িতে 10টা ছিল এখন 3টে 2টে কতদিন চলে কতদিন চলে এই সুতি, এগুলো হলো সুতি হাফসি হাফ সিল্ক। আর এই কোথায় মধ্যে জমিতে এটা হাফসি ভিতরে এটা হলো হাফ সিল্ক। আর এটা সিল্ক আর সিল্ক নট সিল্ক না আর্টিফিশিয়াল সিল্ক সিল্ক আছে এগুলো মিডিয়াম দামের মধ্যে সিল্ক সবটার মধ্যে তো আর্টিফিশিয়াল এগুলো ভ্যারাইটি রাখি নিয়ে টাইটিং এর এইগুলার দাম কত পড়ে? এটা আপনি 1200 1200। হ্যাঁ এটা আপনি 1800 এটা 2000 2000। আর পিওর সিল্ক যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিরকম পড়ে? পিওর সিল্ক হলে আপনার 9-10 হাজার টাকা 9-10 হাজার। মানে যোগান দিছে এই ভাইয়া বলতেছে আজকে মাসের 16 তারিখ কিন্তু এই পর্যন্ত একটা শাড়িও নাকি বউনি করতে পারে না। কথাটা শুনে খুবই কষ্ট লাগলো। আমি আমার মা আর শাশুড়ির জন্য এই 2টা শাড়ি নিলাম। এই 2টা এখন কত দিব ভাই আপনাকে? তেইশশো। আচ্ছা ঠিক আছে, 1200 করে বিক্রি করে 100 হয়তো আমাকে সে অনার করছে। আব্বু আছে না? হ্যাঁ আছে। তাহলে এই যে এই কালারটা মার জন্য নিয়ে নিছে অলরেডি। তাহলে শাড়ি দিই এটা দেখ কালারটাও সুন্দর মারছি তো দেখলে চয়েস করবো মনে দাও কে তোমরা কালার হবে ওই ব্লুটা দেখি, ওই ব্লুটা কালার প্লাস ডিজাইন আমি মনে অনেকটা
কত পড়বে এই ব্লুটার দাম? ব্লুটা দিলে আপনার পড়বে 850 টাকা। এখান দিয়ে অনেক ধরনের দোকানই আছে। শাড়ি বিক্রি। এগুলা কি সিল্ক নাকি সুতি? হাফ সিল্ক, আচ্ছা। এগুলো কিরকম প্রাইস পড়বে? 1400। একটু মিষ্টি কালারের মধ্যে কিছু আছে কিংবা কালো? একটু দাঁড়াও তুমি। দুইটা ডিজাইন অলমোস্ট একই রকম, তাই না? খারাপ হয়ে গেছে সাথে এটা আবার প্যাসেজ হিসাবে যাক, ফাইন।